নমস্কার, অঞ্জনাস কুকারিতে সবাইকে স্বাগত জানাই। আজ চলে এসেছি ভীষণই কমন একটি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে, ডিম টোস্ট, যা আপনারা প্রত্যেকেই রেগুলার বাড়িতে বানিয়ে থাকেন। ছোট বড় সকলের ব্রেকফাস্টে দেওয়ার জন্য এর থেকে সহজ আর কিছু আছে বলে মনে হয় না। তাই আমি আমার মতো করে রেসিপিটি বানাচ্ছি, যদি আপনাদের ভালো লাগে বানিয়ে দেখতে পারেন। ডিম টোস্ট সহযোগে ব্রেকফাস্টের প্ল্যাটার একটু হেলদি বানানোর জন্য এর সাথে দিয়ে দিলাম কয়েক টুকরো আপেল, খেজুর ও কলা। বাচ্চারা তো সহজে ফল খেতে চায় না, তাই এইভাবে সাজিয়ে দিলে যদি পছন্দ করে, তাই এইভাবে দিয়ে দেখতে পারেন। এছাড়াও রাস্তার ধারে সকালবেলা প্রায় সব চায়ের দোকানে এই ডিম টোস্ট পাওয়া যায়, তাই ভীষণই কমন এই খাবারটি আমরা হামেশাই খেয়ে থাকি। আজ তাই এই কমন আইটেমটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই। প্রথমে একটি কোয়ার্টার ব্রেড নিয়ে নিলাম আর মাঝ বরাবর কেটে দু টুকরো করে নিলাম। এই ব্রেড দিয়ে আমি বানাচ্ছি, আপনারা চাইলে নর্মাল স্লাইসড ব্রেড দিয়েও করতে পারেন, যেটা আপনাদের সুবিধে। এর সাথে একটা চিজ স্লাইস নিয়ে নিলাম, আপনারা একটার জায়গায় দুটো চিজ স্লাইসও ব্যবহার করতে পারেন। চিজ স্লাইসের বদলে মোজারেলা চিজ অথবা চিজ কিউব ব্রেড করেও দিতে পারেন, অথবা মেয়োনিজও ব্যবহার করতে পারেন। আসলে স্যান্ডউইচ টাইপ এই ডিম টোস্টের ভেতরে ফিলিং হিসেবে অনেক কিছুই দেওয়া যায়, চাইলে চিকেন সসেসও দিতে পারেন, সবেতেই খেতে ভালো লাগে। এবার দুটো ডিম নিয়ে এর মধ্যে একে একে কিছু উপকরণ মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ কুচনো পেঁয়াজ, পছন্দ মতো লঙ্কা কুচি, 1 চামচ দানা ছাড়া কুচনো টমেটো ও 2 চা চামচ ধনেপাতা কুচি। পেঁয়াজ ও টমেটো মিহি করে কুচনো হলেই ভালো হবে। টমেটোর দানা ছাড়া শক্ত অংশটি কুচিয়ে দেবেন, আর ধনেপাতার পরিমাণটা একটু বেশি থাকলে ভালো হবে, তাতে স্বাদ বাড়ে। এবার এই উপকরণগুলোর সঙ্গে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, সামান্য গোলমরিচ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য লঙ্কা গুঁড়ো। সবকিছু দিয়ে খুব ভালোভাবে ডিমের সঙ্গে ফেটিয়ে নিতে হবে। এই উপকরণগুলোর সঠিক কোনো পরিমাপ বললাম না, নিজেদের আন্দাজে দিলেই হবে। এর মধ্যে কোনো উপকরণ পছন্দ না হলে নাও দিতে পারেন, তবে এইগুলো দিলে ডিমের মামলেটে স্বাদ বাড়ে, তাই দিলে ভালো হবে। এবার 2 টুকরো ব্রেড নিয়ে স্যান্ডউইচ টাইপ করে নেব। মাঝখানে ফিলিং হিসেবে 1 টুকরো ব্রেডের ওপরে দিয়ে দিলাম চিজ স্লাইস। চিজের পরিমাণটা আরো একটু বাড়িয়ে দেবেন, তাতে খেতে ভালো হবে। আমার ছিল না, তাই 1 পিস দিলাম। এই জায়গায় গ্রেট করা চিজ একটু বেশি পরিমাণেও দিতে পারেন। ব্রেডের অপর টুকরোতে টমেটো কেচাপ খুব ভালো করে স্প্রেড করে দিতে হবে। দেখুন যেভাবে আমি দিচ্ছি, ঠিক এইভাবে খুব ভালো করে টমেটো কেচাপ স্প্রেড করে দিলে খেতে ভালো লাগবে। এখানে টমেটো কেচাপের সাথে 1/2 চা চামচ গ্রিন চিলি সসও মিশিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও খেতে ভালো লাগবে। এছাড়াও মেয়োনিজের সাথে টমেটো কেচাপ, কুচনো শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও ধনেপাতা সবকিছু একসাথে মিশিয়ে ফিলিং হিসেবে ব্রেডের মাঝখানে দিতে পারেন, তাতেও খেতে খুব ভালো হয়। এবার চলে এলাম রান্নার পর্বে। স্যান্ডউইচ টাইপ ডিম টোস্ট বানিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ বাটার। এখানে বাটার দেবেন, তাতে খেতে ভালো হবে। বাটারের পরিবর্তে সাদা তেল দিতে পারেন, তবে বাটার দিলে স্বাদ বাড়বে আর হেলদিও হবে, তাই চেষ্টা করবেন বাটার ব্যবহার করতে। বাটার ঠিকঠাক গরম হলে এর মধ্যে ডিমের মিশ্রণ ঢেলে দিলাম। ঢালার আগে ডিমটা আরো একবার ভালো করে ফেটিয়ে নেবেন, তাতে ডিমে মেশানো উপকরণগুলো ইভেনলি মামলেটের মধ্যে ছড়িয়ে যাবে, এতে খেতে ভালো হবে। ডিম দেওয়ার সাথে সাথে ডিমের মাঝ বরাবর ব্রেডের টুকরো দুটো বসিয়ে দিলাম। লক্ষ্য করুন, ঠিক যেভাবে আমি দিচ্ছি সেইভাবে দিতে হবে। আগে বসিয়ে দিলাম চিজ দেওয়া ব্রেডের টুকরো, তার উপরে উল্টে বসিয়ে দিলাম টমেটো কেচাপ দেওয়া টুকরোটি। এইভাবে একটার উপরে আরেকটা টুকরো দিয়ে হালকা হাতে চেপে দিলাম, যাতে উল্টানোর সময় খুলে না যায়। এবার খুব সাবধানে ডিমের মামলেট সমেত ব্রেড উল্টে দিলাম। এই কাজটা একটু সাবধানে করতে হবে। দেখুন ঠিক যেভাবে আমি করছি সেইভাবে ব্রেডের চারিপাশে যাতে ডিম লেগে যায় সেটাই করে নিতে হবে। এইভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে ডিম টোস্ট ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন ব্রেডের চারিপাশে মামলেটের কোটিং থাকে। আমার ব্রেডের তলার অংশ বাদ দিয়ে চারিপাশে ডিমের কোটিং হয়েছে। এইভাবে করলে খেতে ভালো লাগবে। গ্যাসের টেম্পারেচার মিডিয়ামে রেখে 2-3 মিনিট ধরে ডিম টোস্ট ভেজে নিতে হবে। দেখুন যেভাবে আমি করছি ঠিক এইভাবে উল্টে পাল্টে ব্রেড মামলেট করে নিতে হবে। খেয়াল রাখবেন ডিমটা যেন ভালোভাবে ভাজা হয়, নয়তো মামলেটের উপরের দিকটা বেশি ভাজা হয়ে যাবে আর ভেতরের অংশ কাঁচা থাকবে, তাতে খেতে একদমই ভালো লাগবে না। তাই খুব ভালোভাবে ব্রেডের চারিপাশটা উল্টে পাল্টে ভেজে নিলেই প্রস্তুত স্যান্ডউইচ টাইপ ডিম টোস্ট। আমার এই পদ্ধতিতে ডিম টোস্ট কোয়ার্টার ব্রেডের বদলে স্লাইসড ব্রেড দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে দুটো ব্রেডের মাঝখানে পছন্দ মতো ফিলিং দিয়ে ঠিক একইভাবে ডিম টোস্ট করে নেওয়া যায়, সেটাও খেতে খুব ভালো হয়। তবে অবশ্যই খেয়াল রাখবেন ডিম যেন খুব ভালোভাবে ভাজা হয়, নয়তো ডিম কাঁচা থাকলে পুরো টোস্টটাই নষ্ট হয়ে যাবে, স্বাদ একদমই ভালো লাগবে না।
আঁশটে গন্ধ করবে। তাই অবশ্যই চেষ্টা করবেন খুব ভালোভাবে ডিম যেন ভাজা হয় সেদিকে লক্ষ্য রাখতে। ফাইনালি আমার ডিম টোস্ট বানানো কমপ্লিট। মাঝখান থেকে হাফ করে অথবা 3 থেকে 4 টুকরো করে নিয়ে টমেটো সসের সাথে পরিবেশন করা যায়, খেতে ভালো লাগে। এছাড়াও বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বড়দের লাঞ্চ বক্সেও দেওয়া যায়, বানাতে সময় খুবই কম লাগে। বন্ধুরা, এবার বিদায় নেওয়ার পালা। রেসিপিটি যদি ভালো লাগে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।